হবে। কি গো বুড়িমা, নারকেল গাছের নিচে বসে কি এত ভাবছো? কে কে ওখানে? আমি ভোলা গো বুড়িমা, তোমার খোঁজ নিতে এলাম। কেমন আছো? ও ভোলা, তুই? তা আমার খোঁজ নিতে এসেছিস নাকি নারকেল চুরির ধান্দারে? হায় হায় বুড়িমা, এ তুমি কি বলছো? কোথায় তোমার ভালো মন্দ জানতে এলাম, আর তুমি কিনা বলছো নারকেল চুরির ধান্দা? সত্যি বুড়িমা, নারকেল ছাড়া তুমি দেখি কিছুই চেনো না। খালি বেশি কথা কই। ঠিক করে বল দেখি কি জন্য আসলি? না মানে আসলে বুড়িমা, কদিন ধরে মনটা কেমন পিঠে পিঠে করছে। ঘরে সবই আছে, শুধু তুমি যদি কখানা নারকেল দিতে, বউ পিঠে বানালে তোমার জন্য না হয় কখানা নিয়ে আসতাম। সেই তো বলেই ফেললি সত্যিটা। আসলে তোরা তো কেউই আমার খোঁজ নিতে এখানে আসিস না রে। সবাই শুধু নারকেলের লোভে আসিস। কি যে বলো না বুড়িমা, গ্রামের সবাই কিন্তু তোমাকে ভালোই বাসে। হয়েছে হয়েছে, তোকে আর তেল মাখাতে হবে না রে। ও বুড়িমা, দাও না কখানা নারকেল। ও বুড়িমা, দাও না গো। এত নারকেল তুমি কি করবে? দাও না গো। দূর হ, দূর হ বলছি আমার এখান থেকে। আমার এই নারকেল আমি কাউকে দেব না। এত নারকেল খাওয়ার শখ হলে নিজেরা গাছ লাগিয়ে খা না কে? অন্যের গাছে লোভ দিস না। যত সব তো ছাড়া দল। দূর হ, দূর হ বলছি। বুড়িমার কথায় ভোলা কিছুটা রেগে গেল আর সেখান থেকে চলে যেতে যেতে বলল, বেশ বেশ, যাচ্ছি। তবে এই আমি বলে যাচ্ছি, যে নারকেল তুমি দিলে না, সেই নারকেল তুমিও খেতে পারবে না। বিধাতা দেখবেন তোমার সব নারকেল হাওয়া হয়ে যাবে। এই আমি বলে যাচ্ছি। ওরে হত ছাড়া, এখনো গেলি না? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে বুড়িমা একটা লাঠি নিয়ে ভোলাকে তাড়া করতে লাগলো আর সেটা দেখে ভোলাও দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর বুড়িমাও ঘরে চলে গেল। ঠিক সেই রাতেই ঘটলো এক অদ্ভুত ঘটনা। এক ভয়ঙ্কর শাকচুন্নি উড়ে উড়ে বুড়ির বাড়ির উপর দিয়ে যাচ্ছিল আর ছড়া কাটছিল। আমি শাকচুন্নি, উড়ে উড়ে যাই, নারকেল দেখি যদি তাই শুধু খাই। পেটে মোর ক্ষুধা, তবু খাই না গো কিছু। নারকেলের নেশা মোর ছাড়ে না তো পিছু। শাকচুন্নি যখন ছড়া কাটছিল তখনই তার নজর গিয়ে পড়লো বুড়ির নারকেল গাছের দিকে। গাছে এত নারকেল দেখে শাকচুন্নির চোখ চকচক করে উঠলো আর সে বলল, ওরে ওরে, এ কি দেখছি আমি? এ তো পুরো নারকেলের রাজ্য। আমি এখান থেকে নড়ছি না। এবার থেকে এখানেই থাকবো আর রসিয়ে নসিয়ে নারকেল চিবাবো। আমি শাকচুন্নি, উড়ে উড়ে যাই, নারকেল দেখি যদি তাই শুধু খাই। এই বলে শাকচুন্নি গাছ থেকে নারকেল পেড়ে পেড়ে খেতে লাগলো আর নারকেলের খোসাগুলো মাটিতে ফেলতে লাগলো। রাত কেটে ভোর হতেই বুড়ি যখন উঠোনে আসলো, নারকেলের খোসা দেখে সে চিৎকার করে উঠলো, হায় হায়, এ আমি কি দেখছি? সর্বনাশ হয়ে গেল রে, আমার সর্বনাশ হয়ে গেল। কোনও তো ছাড়া আমার নারকেল খেয়ে গেল। ওরে কে কোথায় আছিস? হায় বিধাতা, এ তুমি আমার কি সর্বনাশ করলে গো? বুড়ির চিৎকারে গ্রামের লোকেরা সবাই সেখানে আসলো। কি হয়েছে গো বুড়িমা, এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে গো বুড়িমা, এভাবে কাঁদছো কেন? কপাল পড়েছে গো, আমার কপাল পড়েছে। শয়তান চোর আমার সব নারকেল খেয়ে চলে গেছে। কি বলছো গো বুড়িমা, আমাদের গ্রামে চোর? এমন ঘটনা তো এর আগে শুনিনি। তাছাড়া চোর হলে তো চুরি করে নিয়ে যাবে, এইভাবে গাছে বসে নারকেল কেন খাবে? কি বলছো গো বুড়িমা, আমাদের গ্রামে চোর? এমন ঘটনা তো এর আগে শুনিনি। তাছাড়া চোর হলে তো চুরি করে নিয়ে যাবে, এভাবে গাছে বসে কেউ নারকেল খায় নাকি?
সবই আমার কপাল রে, লোভে পড়ে খেয়েছে। আমার এত নারকেল দেখে তো সবারই লোভ হয়, নিশ্চয় ওই গ্রামেরই কেউ খেয়েছে। দেখো বুড়িমা, এবার কিন্তু ঠিক হচ্ছে না। প্রমাণ ছাড়া তুমি শুধু শুধু কিছু বলতে পারো না। মনে পড়েছে, ওই ভোলা, ভোলা আমার নারকেল খেয়েছে। বেটাকে এক্ষুনি ধরে আনো, ওকে ধরলে চোর ধরা পড়বে। এই বলে গ্রামের লোকেরা ভোলাকে ধরে নিয়ে আসলো। এ কি কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এভাবে ধরে আনলে কেন তোমরা? ওরে শয়তান, আমার নারকেল গাছে সব নারকেল তুই সাবার করেছিস, আর এখন তুই সাধু সাজছিস। সত্যিটা বল, নইলে কিন্তু তোকে উত্তম মাধ্যম দেব। সত্যি? কি সত্যি? হ্যাঁ, এটা ঠিক। কাল আমি তোমার কাছে নারকেল চাইতে এসেছিলাম, কিন্তু তুমি তো আমাকে ফিরিয়ে দিলে। ভেবেছিস আমি কিছুই জানি না? দেয়নি বলেই তো এভাবে খেয়েছিস। বিশ্বাস করো বুড়িমা, আমি খাইনি তোমার নারকেল। তাছাড়া আমি তো বাড়িতেই ছিলাম না। বউ ছেলেপুলে নিয়ে আমি কাল শ্বশুর বাড়ি গিয়েছিলাম। এই তো একটু আগেই বাড়ি ফিরলাম। হ্যাঁ, বলো তো ঠিকই বলেছে বুড়িমা। আমিও জানি বলো তো ছিলই না বাড়িতে। তুমি শুধু শুধু ওকে দোষ দিচ্ছ। এই চলো সবাই, বুড়িমা না জানি আবার কখন আমাদের দোষ দিয়ে ফেলবে। চলো সবাই যে যার কাজে যাই। এই বলে এক এক করে সবাই সেখান থেকে চলে গেল। তখন বুড়িমা মন খারাপ করে মনে মনে ভাবলো, হায় বিধাতা, যদি ভোলা না চুরি করে থাকে, তবে কে আমার নারকেল চুরি করলো? না, আমাকেই দেখতে হবে কোন চোরে আমার নারকেল গাছ থেকে নারকেল চুরি করে। এসব ভেবেই বুড়িমা ভেতরে চলে গেল। কিন্তু সেই রাতে শাকচুন্নি আবারও এলো বুড়ির নারকেল গাছে। আমি শাকচুন্নি, উড়ে উড়ে যাই, নারকেল দেখি যদি তাই শুধু খাই। মূর্খ বুড়ি চোর ধরতে পারে না, ও তো জানেই না কোন মানুষের নারকেল খাচ্ছে। এভাবে হাসতে হাসতে শাকচুন্নি গাছের নারকেল খেয়ে খোসাগুলো উঠানে ফেলতে লাগলো। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। কিন্তু বুড়ি কিছুতেই চোর ধরতে পারলো না। প্রতিদিনই সে গাছের নিচে বসে কাঁদতে থাকে। হাই হাই, প্রতিদিন আমার নারকেল গুলো চড়ে খেয়ে নিচ্ছে, আমি এখন কি করি? একদিন বুড়ি ঠিক করলো, না, এরকম ভাবে আর চলতে থাকলে আমাকে পথে বসতে হবে। যে করে হোক আজ চোর ধরতে হবে। আজ সারাত আমি নারকেল গাছের নিচেই বসে পাহারা দেব। যেই ভাবা সেই কাজ। আজ দেখবো কোন হতচ্ছাড়া চোর আমার নারকেল চুরি করে। আয় বাছা ধন, আজ তোকে মজা দেখাবো। এই বলে বুড়ি নারকেল গাছের গোড়ায় বসে থাকলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুড়ি ঘুমিয়ে পড়লো। তখনই শাকচুন্নি সেখানে সে বুড়িকে দেখেই হাসতে লাগলো। মূর্খা বুড়ি ঘুমিয়ে পড়েছে, এবার আমি জমিয়ে নারকেল খাবো, বুড়ি বুঝতেও পারবে না। এই বলে শাকচুন্নি আবারও নারকেল খেতে শুরু করলো। নারকেল খাওয়া শেষে সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই বুড়ির ঘুম ভেঙে গেল। দূর থেকে উড়ন্ত শাকচুন্নিকে দেখে বুড়ি ভয় পেয়ে বলল, হায় বিধাতা, এ আমি কি দেখলাম? আর মানে এতদিন কোনো মানুষ না আমার নারকেল ওই শাকচুন্নি খেয়েছে গো। এ তো মেনে নেওয়া যায় না। কিন্তু মানুষের সাথে যেখানে আমার পেরে ওঠা দায়, এখানে আমি এই শাকচুন্নির সাথে কিভাবে পেরে উঠবো? এভাবে ভাবতে ভাবতে বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো। তাই সে গেল এক সাধু বাবার কাছে।
সেখানে গিয়ে তাকে সব খুলে বলল। তখন সাধু বাবা বলল, বুঝেছি, তুমি যার কথা বলছো সে কোনো সাধারণ শাকচুন্নি নয়, সে হলো নারকেল শাকচুন্নি। তাই তাকে মারতে হলে নারকেলে ভরসা। শোনো, আজই তুমি তোমার গাছ থেকে সকল নারকেল পেরে তোমার উঠোনে সাজিয়ে রাখবে, আর তাতে এই পবিত্র পানি ছিটিয়ে দিবে, তাহলেই তোমার গাছ হয়ে যাবে। ধন্যবাদ সাধু বাবা, তাই যেন হয়। এই বলে বুড়ি বাড়িতে চলে গেল। আর সেখানে গিয়ে সাধু বাবার কথা মতো সব নারকেল পেড়ে তাতে পবিত্র পানি ছিটিয়ে নিজের দরজার কোণে লুকিয়ে থাকতো। রাত হতেই শাকচুনি সেখানেই সে উঠোনে নারকেল দেখে অবাক হয়ে বলল, এ কি, সব নারকেল এখানে কেন? বুড়ি কি ভেবেছে নারকেল নিচে রেখে দিলে চুরি হবে না? ভালোই হয়েছে, এবার কষ্ট করে আমাকে নারকেল পেড়ে খেতে হবে না। এই বলে শাকচুনি যখন নারকেলে দাঁত বসালো, সাথে সাথে সে চিৎকার করে উঠল, ওরে বাবা গো, মা গো, মরে গেলাম গো, আমার সারা মুখ পুড়ে গেল গো। বাঁচাও, কে কোথায় আছো, আমায় বাঁচাও। এই বলে শাকচুনি জোরে জোরে চিৎকার করতে লাগলো। সেই চিৎকার শুনে বুড়ি সেখানে হাসতে হাসতে বলল, কি ভেবেছিস, কি ভেবেছিস লা শাকচুন্নি? এই আমি তোকে ধরতে পারুম না, এবার তো তোকে ঠিকই ধরতে পারলুম রে। ছেড়ে দাও বুড়ি, বুড়ি আমায় ছেড়ে দাও, কথা দিচ্ছি আর কখনো আসবো না, আর কখনো তোমার নারকেল খাবো না। বুড়ি আমায় ছেড়ে দাও। বেশ, তাহলে তোকে ছেড়ে দিচ্ছি, তবে আর কখনো ভুলেও এখানে আসবি না। এই বলে বুড়ি আরো একটু পানি শাকচুনির গায়ে ছিটিয়ে দিতেই শাকচুনি উড়ে গেল। আর এরপর থেকে বুড়ি আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আমার গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে